আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুল্লাহ আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বন্ধুগণ, এখন আমরা যে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা সুন্নত না ফরজ। ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা সুন্নত না ফরজ। এই বিষয়ে বুখারী শরীফের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে যে ক্ষুধার্ত ব্যক্তিকে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দান করো, রুগ্ন ব্যক্তির দেখাশোনা করো এবং বন্দীকে মুক্ত করে দাও। এখানে ব্যাখ্যায় আসছে, ক্ষুধায় অধীর হয় নাই, এইরূপ ক্ষুধার্তকে খাদ্য দেওয়া সুন্নত। ক্ষুধার যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ে নাই, সে মৃত্যুর মুখে পতিত হয় নাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে না, অর্থাৎ ক্ষুধায় সে অস্থির হয়ে পড়ে যায় না, অজ্ঞান হয়ে পড়ে যায় নাই। সে ক্ষুধা লেগেছে, হাঁটতেছে মানুষের কাছে, অথবা সে সওয়ালও করতেছে চল হাঁটার মধ্যে, এই অবস্থা বলছে আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাদ্য দেয়। হ্যাঁ, এই ক্ষুধায় অধীর হয় নাই, এরকম লোককে খাদ্য দান করা শুনুন। এবং যার কিনা প্রাণ বাহির হওয়ার উপক্রম, অর্থাৎ সে হাঁটতে পারছে না, চলতে পারছে না, পড়ে আছে, এমনকি কথাও বলতে পারছে না, এই ধরনের লোককে খাদ্য দান করা ফরজ। সে যেই হোক না কেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, শত্রু, চোর, ডাকাত, যে কোনো প্রাণী হোক না কেন, এই সময়ে খাদ্য দান করা ফরজ। তাহলে ক্ষুধায় অধীর হয় নাই, এই ধরনের লোককে খাদ্য দান করা সুন্নত। এবং ক্ষুধায় অস্থির হয়ে পড়েছে, এই প্রকারে যে কোনো প্রাণী হোক না কেন, যদি সম্ভব চেষ্টা করতে হবে ওই প্রাণীকে বা মানুষকে, যে কোনো মাখলুকাতকে এই পানি পান করা বা খাদ্য দেওয়া, তখন আমাদের প্রয়োজন, তখন আমাদের ফরজ। তো হুজুর সাল্লাল্লাহু বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দান করো, রুগ্ন ব্যক্তির দেখাশোনা করো এবং বন্দীকে মুক্ত করো। এখানে শত্রু হস্তে বন্দী মুসলমানকে মুক্তির ব্যবস্থা করা ফরজ। শত্রুর কাছে, শত্রুর হস্তে মুসলমান বন্দী, যারা বন্দী হয়েছে, তাদেরকে মুক্ত করাও ফরজ। তো ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম অনেক গুরুত্বপূর্ণ কথা। তো সাধারণ ক্ষুধার্তকে খাদ্য দান করা সুন্নত, এবং ক্ষুধায় অধীর হয়ে পড়েছে, অস্থির হয়ে পড়েছে, তাকে খাদ্য দান করা ফরজ। এবং অমুসলিমের কাছে বা যে কোনো জায়গায় মুসলমান শত্রুর হস্তে মুসলমান বন্দীকে, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা ফরজ। তো আমাদের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসার জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।